একটা হাসি খুশি দল কিংবা আত্মবিশ্বাসে ভরা দলের চিত্র হয়তো এটাই। অনুশীলনে আসা বাংলাদেশ দলের ক্রিকেটাররা কতটা নির্ভার তা স্পষ্ট ধারণা মিলছে এখানে। একে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়, তার উপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলের সঙ্গে যোগ দেওয়া, সব মিলিয়ে হোয়াইট ওয়াশের মিশনে মাঠে নামতে যাওয়া বাংলাদেশ এখন পুরোপুরি ড্রাইভিং সিটে। তবে বাংলাদেশকে এই ড্রাইভিং সিটে বসানোর পেছনের নায়ক বলতেই হয় অধিনায়ক মিরাজকে, যিনি অনুশীলনে টিম হাডলে যোগ দেওয়ার পরই শুরু হলো টিম মিটিং। এরপরই অনুশীলন শুরু করলো পুরো দল। কিন্তু বাংলাদেশকে এই সিরিজ জেতানোর মিশনে নিতে গিয়ে মিরাজ যে ঝুঁকি নিয়েছিলেন তার জন্য তাকে 12 ঘন্টা থাকতে হয় পর্যবেক্ষণে। পরবর্তীতে বিপদের শঙ্কা না থাকায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। রানতারায় শেষ দিকে নাথান এলিসের একটি শর্ট বল গিয়ে আঘাত হানে মিরাজের হেলমেটে। মাঠে কিছুটা চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান তিনি। তবে বাংলাদেশের জয়ের একটু পরেই তাকে নেওয়া হয় হাসপাতালে। আর সেই মিরাজ একদিন বিশ্রাম নিয়ে হাজির অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের মিশনে। মিরাজ টিমের সাথে জয়েন করেছে, এখনও তাকে ডক্টররা দেখছে, সো এখনও কালকে পর্যন্ত সময় আছে। সো টিমের সাথেই আছে, সে ভালো আছে। দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে নতুন লক্ষ্য প্রথমবারের মতো অজিদের ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে 14 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত দলই রেখেছে বিসিবি। প্রথম দুই ম্যাচে দলের পারফরমেন্সে সন্তুষ্ট থাকায় কোনো পরিবর্তনের পথে হাঁটেননি নির্বাচকরা। তাহলে প্রশ্ন উঠতেই পারে, শেষ ওয়ানডেতে কি বেঞ্চ শক্তি পরীক্ষা করবে বাংলাদেশ দল? সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারের কথায় অবশ্য এমন কোনো আভাস মেলেনি। অজিদের হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের, তাই পুরো শক্তির দল নিয়েই মাঠে নামতে চায় ম্যানেজমেন্ট। এটা ম্যানেজমেন্টের, তারপরেও বলবো আমার দিক থেকে যদি জিজ্ঞাসা করেন বলবো যে না করাটাই বেটার, কারণ অনেক বড় টিমের সাথে আমরা খেলছি। সো 3-0 জিতাটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যারাই বেস্ট আছে তাদেরকেই খেলানো উচিত। 2011 সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর আগে 2003, 2005, 2008 ও 2011 সালের 4টি সিরিজেই 3-0 ব্যবধানেও হেরেছিল বাংলাদেশ। এবার বদলে গেছে দৃশ্যপট। 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গে এবার হোয়াইট ওয়াশের অপেক্ষায় আছে বাংলাদেশ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।